হরে কৃষ্ণ। তো সুস্বাগতম সমস্ত গৌরভক্তবৃন্দকে। তো আজকে আমরা শ্রী শ্রী রাধা রাসবিহারী মন্দির রাঙামাটির যে সবজি বাগান আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবলি ছোলার গাছ, অর্থাৎ আমরা যেটা পনির দিয়ে রান্না করে ভগবানকে ভোগ লাগাই সেই কাবলি ছোলা। তো হয়তো অনেকেই কম দেখেছেন, কারণ সচরাচর এটা কেউ ট্রাই করে না যে সবজি চাষ করার জন্য। কিন্তু আমরা যে একজন সিনিয়র ভক্তের তত্ত্বাবধানে এগুলো আমরা চাষ করছি। তো দেখছেন আপনারা এখানে পুষ্প চলে এসেছে ইতিমধ্যেই। তো কাবলি ছোলার গাছ অনেকগুলাই হয়েছে এখানে, অনেক সুন্দর বাগান জগন্নাথের। এই যে এখানে মিশ্র চাষ হয়েছে ভগবানের বাগানে। এটা হচ্ছে ধানে মরিচ, এই যে, আর কাবলি ছোলার গাছ আছে অনেকগুলাই। তো আপনারা প্রার্থনা করেন যাতে ভগবানের যে গাছে, ভগবানের বাগানের গাছে যাতে পরিপুষ্ট কাবলি ছোলা ফলন হয়। আর দেখছেন আরো অনেক শাক, বিভিন্ন রকমের শাক রয়েছে এখানে। এই যে অনেক সুন্দর, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, উন্নত জাতের মিষ্টি কুমড়া। দেখছেন কতই সুন্দর লাগছে। এই যে ফুল চলে এসেছে, যদিও কোনো পাতা তেমন বের হয়নি, ছোট গাছ কিন্তু অনেক সুন্দর পুষ্ট হয়েছে এবং ফুল চলে এসেছে। দেখছেন আপনারা, এই যে অনেক সুন্দর। হরে কৃষ্ণ, হরি বল। তো আপনারাও প্রচেষ্টা করবেন নিজের উদ্যানে, নিজের যে ক্ষেতের সবজি ভগবানকে পাওয়ানোর জন্য। তো এতে ভগবান অনেক, আশা করে অনেক আনন্দিত হবেন, কারণ নিজের বাগানের হৃষ্টপুষ্ট সবজি ভগবান গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।